পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আর উঠেই তো দাঁতটা ব্রাশ করে নিয়েছি ভাই। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করতে হবে, কারণ আজকে আমরা রয়েছি উপবাস শ্রী শ্রী সরস্বতী পূজার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর উঠেই তো দেখতেছি আমরা এর আগে যে ফল কিনে নিয়ে এসেছিলাম এগুলো তো আমাদের বাড়ির সবাই কাটতেছে, এবং এই পূজায় কিন্তু কাঁচা দুধ লাগে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা দুধ নিয়ে আসলাম। যাই হোক, তারপর তো স্নান করছে, স্নান করে হচ্ছে পাঞ্জাবি পরে সকল ভালোবাসার মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছি জগন্নাথ ধামে, কারণ আজকে আমরা সবাই রয়েছি উপবাস। তার জন্য যেহেতু উপবাস রয়েছে এবং সকাল সকাল স্নান করছে, তার জন্য ভাবলাম যে একটু মন্দির থেকে ঘুরে আসি এবং মন্দিরে গিয়ে দেখি একজন ভালোবাসার মানুষ পাই কিনা, কারণ আমি একটা ভালোবাসার মানুষ খুঁজতেছি আমার মনের মতো করে। তারপর জগন্নাথ বাড়িতে গিয়ে তো দেখি কোনো ভালোবাসার মানুষ নেই। তারপর তো ভাবলাম যে জগন্নাথ বাড়িতে যেহেতু আসছে একটু জগন্নাথকে প্রণাম করে আসি এবং দর্শন করে আসি। তারপর জগন্নাথকে প্রণাম করলাম, দর্শন করে তারপর আমরা তো সুধা চলে যাচ্ছি জমিদার বাড়িতে, কারণ জমিদার বাড়িতে গেলে আমার সেই শৈশবের কথা মনে পড়ে যায়, যেখান থেকে আমার সাইকেল চালানোর এবং সাইকেল শেখানোর শুরুটা হয়েছিল এই জমিদার বাড়ির এই মাঠ থেকে। এবং এখানে আসলে আমি সাইকেল দেখলে সবসময় সাইকেল চালাই। তারপরে ভাবলাম যেহেতু জমিদার বাড়িতে সামনে আসছি একটু হাঁটি, কারণ জমিদার বাড়ির সামনে আসলে একটা জমিদার একটা ভাব আসে। তারপর তো এখানে ঘোরাঘুরি করে কোথাও কোনো ভালোবাসার মানুষ পাই না এবং ভালোবাসার মানুষও দেখি না। তারপর আমার সাথে যে ভালোবাসার মানুষগুলো ছিল তাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। আর যাওয়ার সময় তো দেখা হয়ে গেল আমার বোনের সাথে। বোন বলতেছে যে পুরোহিত নাকি আমাদের বাড়িতে চলে আসছে, আর বাসায় এসে তো দেখি অনেক হচ্ছে ধূপটি ধরাইতেছে। তাকে বললাম যে অল্প করে ধরাও, কারণ চোখ কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্বলতেছে। আর কাকি তো ঠাকুরের কাছে প্রণাম করতেছে, ভগবান কাকির প্রত্যেকের মনের আশা পূর্ণ করুক, কাকির প্রতিটা মনের আশা পূর্ণ করুক। আর সকলে বসে রয়েছে এবং সকলে হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করতেছে সরস্বতী মহাজন তাদেরকে বিদ্যা অনেক বাড়িয়ে দেয়। তারপর পুরোহিত পূজা দিতেছে, আর আমরা কিন্তু অঞ্জলির জন্য বসে রয়েছে এবং প্রত্যেকে কিন্তু আজকে উপবাস। যাই হোক, তারপরে সরস্বতী পূজা অনেক আনন্দ করে থাকি। আর পুরোহিত পূজা দিতেছে, আরতি করতেছে, আমরাও আরতি করতেছি। এবং আমি এই আরতি অবস্থা কিন্তু আমরা কোথাও কোনো ধরনের কথা বলা যাবে না। তারপর ভাগ্নি তো শাড়ি পরতেছে, শাড়ি পরে ঘুরতেছে, ও একটু হচ্ছে নৃত্য করতেছে, কারণ এই ভাগ্নি নৃত্যগুলা কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা যদি দেখেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর মা তো ভাগ্নিকে কোলে নিয়ে একটু একটু করে নৃত্য করতেছে, কারণ ও বলতেছে ওর হচ্ছে ড্রেসটা খুলে দেওয়ার জন্য। আর এদিকে তো সবাই আরতি করতেছে, নাচানাচি করতেছে, আমরাও তাদের সাথে একটু একটু করে নাচানাচি করতেছি, তাদেরকে উৎসাহ করতেছি। তারপর তো এখানে পণ্ডিত মশাই হচ্ছে পঞ্চপ্রদীপ ধরে হচ্ছে সরস্বতী মাকে হচ্ছে প্রদীপ দেখাইতেছে, তার কারণ এই প্রদীপটা কিন্তু তারপর হচ্ছে আমাদের প্রত্যেকের কপালে করে একটু দিতে হয়, কারণ এটা খুবই ভালো জিনিস। তারপর তো যজ্ঞ শুরু হয়ে গেছে, আর যজ্ঞর পরে হচ্ছে আমরা অঞ্জলি করব, আর অঞ্জলির পরে হচ্ছে আমরা চন্দ্রমৃত্যু নিয়ে তারপর হচ্ছে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। আর যখনই হচ্ছে যজ্ঞ হয়, যজ্ঞ অবস্থায় কিন্তু কোনো অবস্থাতেই কথা বলা যায় না, কারণ কথা বলাটা মঙ্গলজনক না অমঙ্গলজনক। তার জন্য আমরা যজ্ঞের সামনে বসে রয়েছি এবং সরস্বতী মা প্রত্যেকের মঙ্গল করুক, প্রত্যেকের বিদ্যাবুদ্ধি বাড়িয়ে দিক। আর এই যজ্ঞর কিন্তু অনেক নিয়ম রয়েছে। এখানে 8টা বেলপাতা দিতে হয়, আসলে একটা একটা করে বেলপাতা দেওয়া যায় না, 3টা বেলপাতা যে ডালে একসাথে থাকে ওরকম 3টা পাতা একত্রিত করে তারপর এরকম করে 8বার দিতে হয়, 8বার ঘি দিতে হয় এবং হচ্ছে 8বারই মন্ত্র করতে হয়। তো আমাদের ঠাকুর মশাই কিন্তু প্রত্যেকটা সুন্দর করতেছে। তারপর যজ্ঞর পরে আমরা তো অঞ্জলি নিয়েছি, অঞ্জলি নিয়ে তারপর হচ্ছে চন্দ্রমিত্র নিয়ে তারপর আমরা প্রসাদ নিয়েছি। সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ সো মাচ।